যাবি পাগল, থাম। আরে পাগল, এইদিকে জীবন ওইদিকে মৃত্যু, থাম থাম। এটা নাও, এই সাদা রুমাল দিয়ে চোখের জল মুছে ফেলো। দেখো, আত্মহত্যা সমাধানের পথ নয়, ওটা একটা বোকামি। তোমার মৃত্যুতে পৃথিবী কি থেমে যাবে? না, পৃথিবী চলতে থাকবে। কেবল তোমার ভাগ্যের লেখা আগামী সুন্দর দিনগুলো চিরতরে হারিয়ে যাবে। মরার জন্য তো সারাটা জীবন পড়ে আছে বাবা, কিন্তু বেঁচে থাকার জন্য আছে শুধু এই বর্তমানটা। তা তোমার নাম প্রদীপ না? আপনি কিভাবে জানি জানি, মানুষ হয়ে মানুষের হৃদয়ের খবর আমি রাখি। আপনি আমাকে বাঁচালেন কেন? এই পৃথিবীতে কে কাউরে নয়। কঠিন প্রশ্ন। পৃথিবীতে কেউ কারো নয় বলেই তো একজন মানুষের বিপদে অন্য একজনের হাত ধরে পাশে থাকা খুব প্রয়োজন। আমাকে তো কেউ বোঝে না, আমার কেউ নাই। আমি একজন বেকার, এই জীবন নিয়ে আমি কি করব? চাকরির ইন্টারভিউ দিতে দিতে তো আমার পায়ের জুতো ক্ষয়েই গেছে। কিন্তু একটা কাজ বাবা মার দিকে তাকাতে পারি না। বেকারত্বের এই বোঝা নিয়ে বেঁচে থাকার চেয়েও মরে যাওয়া অনেক ভালো। জীবন কি অতই সস্তা? আরে পাগল, এ সমস্যা শুধু তোমার একার নয়, এ হলো একটা সমাজের অসুখ, ভেরি সিরিয়াস প্রবলেম। যদি আজ তুমি ট্রেনের তলায় প্রাণ দাও, তাহলে কে হারবে জানো? কে? তোমার বৃদ্ধ বাবা মা, যারা তোমার জন্য এখনো পথ চেয়ে বসে আছে। কিন্তু আমি তো ব্যর্থ, আমি তো কিছুই করতে পারলাম না। শোনো, জীবনটা কোনো সরকারি ফাইল নয় যে একবার রিজেক্ট হলে সব শেষ। একটা চাকরি তোমার রুটি জোগাড় করতে পারে, কিন্তু তোমার জীবন নয়। বেঁচে থাকলে অন্তত লড়াইটা চালিয়ে যেতে পারবা, বুঝলে? একটা চাকরি হারানো মানে জীবন হারানো নয়। আজকে যে সূর্যটা ডুবছে, কাল আবার উঠবে। তোমার লড়াইটা দেখার। তুমি সাহসী, তুমি বলবান। তোমার ভিতরে যে প্রদীপ লুকিয়ে আছে সেটাকে চেনো, তাকে জানো, জাগ্রত করো। এ মুহূর্তের ব্যর্থতা জীবনের নয়। কষ্টগুলোকে চিবিয়ে হজম করতে শেখো, দেখবে শেষ স্বাদ অবশ্যই মিষ্টি হবে। আমি বুঝেছি, আমি নিজেকেই চিনতে পেরেছি এবার। জীবন থেমে থাকার নাম নয়, এটা মুহূর্তের আবেগ। চাকরি হচ্ছে না, ঠিক আছে, আবার স্টার্ট করো, আবার চেষ্টা করো, একদিন ঠিক চাকরি হবে। বিবেকানন্দ একটা কথা বলেছিল, ওঠো, জাগো, নিজের লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমে থেকো না। তবে জীবন তোমার, সিদ্ধান্ত তোমার, তুমিই বেছে নেবে কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি বুঝেছি, আমি সত্যকে অনুভব করেছি, আমি বুঝেছি আপনি আমাকে বাঁচালেন। কেঁদো না, কেঁদো না তুমি, একদিন ঠিক সফল হবে, চিন্তা নেই। জীবনে লড়াইটা চালিয়ে যাও। কিন্তু কি কিন্তু? আপনি কে?
আমি আমি তো এখানে রোজই আসি বাবা, কাউকে না কাউকে বাঁচাতে, কারণ সেদিন আমাকে কেউ বাঁচাতে আসেনি। আমি হতাশগ্রস্ত ছিলাম, আমার কেউ ছিল না। আমার সাদা রুমালটা জাগো, নিজের লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেকে থেকে তুমি সাহসী, তুমি বলবান। তোমার ভিতরে যে প্রদীপ লুকিয়ে আছে তাকে চিনো, তাকে জানো, তাকে জাগ্রত করো, জাগ্রত করো, জাগ্রত